وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে ঐতিহাসিক সটনা ইসলামী সম্মেলন 2 দিন ব্যাপী 22-23 নভেম্বর আর শেষ দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে এই সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়া ভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো গুণ আছে তার মধ্যে একটা গুণ হচ্ছে তিনি শরীয়তের নামে তাই বলতেন, আল্লাহ তাকে যেটা জানাতেন। যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য, সেই প্রিয় রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব এবং এই সম্মেলনের সাথে আরও যারা জড়িয়ে আছেন এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য এসেছেন, বসেছেন, আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে শান্তি নাজিল করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের জন্য আপনাদেরকে কবুল করে নিন। আপনারা জানেন, হাঁটা চলাচল করছেন, এটা কিন্তু মাজলিসের আদব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুজামুল কাবীরের 639 এবং 641 দুটি নুসখায় 2টি নম্বরে উল্লেখ করেছেন, যারা দ্বীনি বৈঠকে যায়, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, এমন জায়গায় কেউ যদি যায়, অতঃপর যদি তারা বসে এবং মনোযোগ দিয়ে আলোচনা শোনে, মনোযোগ মানে বাদাম খায় না, বোট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, কারোর সাথে কথা বলে না, নড়াচড়া করে না, হাঁটা চলাচল করে না, ওঠা বসা করে না, মনোযোগ দিয়ে তারা জ্ঞান অর্জন করে এবং তারা শেষ পর্যন্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তাহলে তারা অতীত জীবনের যত পাপ করেছে আল্লাহ তাআলা তা মাফ করে দেন। অবদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপগুলোকে, অপরাধগুলোকে নেকিতে পরিণত করে দেওয়া হয়। তো আপনি যদি হাঁটা চলাচল করেন, এদিক সেদিক যান, তাহলে এই ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন।
ইসলামিক আলোচনায়, ইসলামী সম্মেলনে, ইসলামিক মজলিসে আসতে হয় জ্ঞান অর্জন করতে। কি অর্জন করতে? জ্ঞান। কাউকে দেখার জন্য নয়, কারো ভক্ত হওয়ার জন্য নয়। আপনি যদি নিয়ত করেন বাশার বিন হায়াতকে যাই দেখে আসি, তাহলে আপনার আমল নামায় গুনাহ ছাড়া কিছু নাই, নেকি তো অনেক দূরের কথা। কেন? আপনার নিয়তটা নষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। মিশকাতের 220 নম্বর হাদিস। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, কোরআন জানবো, হাদিস জানবো, এটাই নিয়ত, আর কোনো নিয়ত নেই। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায়, ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হয়। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন, আল্লাহর পথে যুদ্ধ করতেন, যে নেকিটা পেতেন, বাড়ি থেকে জ্ঞান অর্জন করার নিয়ত করে আসার কারণে আল্লাহ ওই নেকিটাই আপনাকে দান করবেন। এই জন্য আপনারা ধৈর্য সহকারে বসেন, মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। আমার আলোচনার বিষয় কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা দিবে, অনেক জটিল কঠিন কঠিন ফিতনা কিয়ামতের পূর্বে আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। আমাদের মাঝে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু বর্ণনা করলেন, যে এটা ঘটবে, এটা ঘটবে, এটা হবে, সেটা হবে, এভাবে বললেন। যার মনে রাখার সে মনে রাখলো, যার ভুলে যাওয়ার সে ভুলে গেল। কেউ ওই বিষয়গুলোকে স্মরণ রাখতে পারলো, কেউ ওই বিষয়গুলোকে ভুলে গেল। আমার যারা সঙ্গী সাথী আছে তারা জানে যে তার মধ্যে এমন কিছু আছে যা আমিও ভুলে গেছি, কিন্তু সেটা যদি আবার সংগঠিত হতে দেখি আবার আমার মনে পড়ে যায়। যেমন একটা লোক দূরে চলে গেলে মানুষ তার চেহারা ভুলে যায়, আবার তাকে দেখতে পেলে মানুষ তাকে স্মরণ করে নেয়, তাকে দেখার কারণে স্মরণে এসে যায় যে আমি তো লোকটাকে চিনি, কিন্তু দূরে যাওয়ার কারণে ভুলে যায়। ঠিক আমি হুযায়ফা, কিয়ামতের পূর্বে যতগুলো ফিতনা হবে এগুলো আল্লাহর নবী বলেছেন, আমি শুনেছি কিন্তু আমি ভুলে গেছি। ওই ফিতনা যদি আবার ঘটে আমি দেখলে আমার মনে পড়ে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের পূর্বে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে। কিয়ামতের পূর্বে অনেকগুলো ফিতনার একটা জরুরি ফিতনা হচ্ছে, প্রত্যেকটা পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। আপনি যতই বলেন না কেন আজকের যুগ ভালো আছে, আগের যুগটা খারাপ ছিল, এরকম কখনো ঘটবে না। প্রত্যেকটা যুগ পরবর্তী যুগ তার চেয়ে আরো খারাপ হবে, জঘন্য হবে, নোংরা হবে। দিন যতদিন গড়াবে, দিন যতদিন যাবে, ঠিক তত মানুষ অধঃপতনের দিকে অগ্রসর হবে, ভালোর দিকে তারা দেখতে পারবে না। এজন্যই অনেকদিন আগে আমাকে একজন বলেছিল, এখন দেশ ভালোভাবে চলবে, দেশের অবস্থা এখন সুন্দর হবে। আমি বলেছিলাম কখনো নয়, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা পরবর্তী যুগ খারাপ হবে। এখন একরকম দেখছেন, কদিন গেলে আপনি বুঝতে পারবেন পরিস্থিতি খারাপ হয় কিভাবে। এখন বোঝা যাবে না, পরবর্তীতে বোঝা যাবে। হাজ্জাজ বিন ইউসুফের যেই নির্যাতন এবং যেই জুলুম তিনি যে করেছিলেন সাহাবীদের উপরে, সাহাবীরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আমাদের উপরে হাজ্জাজ ইবনে ইউসুফ জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, আপনি কি আমাদেরকে তাদের বিরুদ্ধে
বিদ্রোহ করার অথবা তার বিরুদ্ধে কিছু বলার অথবা তার বিরুদ্ধে কোনো কথা বলার অথবা তার বিরুদ্ধে প্রতিরোধ করার অথবা তার বিরুদ্ধে জিহাদ করার আপনি কি অনুমতি আমাদেরকে দেবেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সবর করো, তোমরা ধৈর্য ধরো। প্রত্যেকটা পরবর্তী যুগ এই যুগের চেয়ে খারাপ হবে, এ কথা তোমার নবী বলেছেন, যতদিন পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে। অতএব আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত যুগ খারাপ হতেই থাকবে। এখন যেরকম আছে 10 বছর পরে আরো খারাপ হবে, তার 10 বছর পরে আরো খারাপ হবে, তার 10 বছর পরে আরো খারাপ হবে। দিন যত যাবে তত পৃথিবী খারাপের দিকে অগ্রসর হতে থাকবে, কিয়ামতের দিকে অগ্রসর হতে থাকবে। তাই প্রত্যেকটা পরবর্তী যুগ খারাপ হতে থাকবে। কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা হচ্ছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম পাওয়া যাবে না। আপনি ওই ইসলাম কোনো জায়গায় পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান রেখে গেছেন ওই ঈমান আপনি পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত রেখে গেছেন ওই সালাত আপনি পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাকাত রেখে গেছেন ওই যাকাত ব্যবস্থা আপনি পাবেন না। যে সিয়াম রেখে গেছেন ওই সিয়াম আপনি পাবেন না। যে হজ রেখে গেছেন ওই হজ আপনি পাবেন না। যত ইবাদত তিনি রেখে গেছেন এগুলো পাবেন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম থাকবে না। এটা হচ্ছে কিয়ামতের পূর্বের একটা ফিতনা। উম্মে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদা ওয়া হুয়া মুগদাবুন। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত অবস্থায় ঘরে প্রবেশ করলেন। ঘরে যখন প্রবেশ করলেন তখন তার অনেক রাগ, এত রাগ তাকে কখনো দেখা যায়নি। তার মুখে অনেক রাগ, রেগে গেছেন। তিনি ওই অবস্থায় ঘরে প্রবেশ করলেন। যখন তিনি ঘরে প্রবেশ করলেন তখন উম্মে দারদা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? মা আগদবাক, কি হয়েছে আপনার? আপনি রাগ করেছেন কেন? তখন তিনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। শোনো, জামাতে নামাজ আদায় করা ছাড়া, জামাতে সালাত আদায় করা ছাড়া, জামাতে নামাজ হয় এটা ছাড়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো কিছুই সমাজে দেখতে পাচ্ছি না, তাই আমি রেগে গেছি। বুখারীর 650 নম্বরে হাদিসটা এসেছে। তার মানে জামাতে মানুষ নামাজ আদায় করে, জামাতে মানুষ সালাত আদায় করে। এই জামাতটা পাওয়া যায়, জামাতের সাথে সালাত আদায় করে, এইটা পাওয়া যায়, এইটা দেখা যায়। কিন্তু এইটা ছাড়া অন্য আমল দেখা যায় না, পাওয়া যায় না। শুধু জামাতে নামাজটাই পাওয়া যায়। একই কথা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে চর্চিত দিনের আর কিছুই আমি সমাজে দেখতে পাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যেই দিন ছিল, যে ইবাদত ছিল, যে আমল ছিল, যে আখলাক ছিল, যে চরিত্র ছিল, আমি ওইটা সমাজে এখন আর দেখতে পাচ্ছি না। তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ফাকুলতু, আমরা জিজ্ঞেস করলাম, আইনা সলাহ, সালাত তো নিশ্চয়ই আছে, সালাত তো পাওয়া যায়। তখন তিনি বললেন, আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা ক্বাদ আলিমতুম। শোনো, নামাজের মধ্যে, সালাতের মধ্যে কি অলসতা তৈরি করেছে, কি অবহেলা তৈরি করেছে, তা কি তোমরা দেখতে পারো না? ওরা সালাত আদায় করে অলসতা সহকারে, ওরা সালাত আদায় করে অবহেলা করে। ওদের সালাতের মধ্যে অলসতা আছে, ওদের সালাতের মধ্যে অবহেলা আছে। এই কারণে ওদের সালাত আছে, ওদের জামাত আছে, কিন্তু পরিষ্কার স্বচ্ছ সালাত ওদের মধ্যে নাই। ঠিক না? আপনি মসজিদে যান, মসজিদে তদন্ত নেন,
মসজিদের লোকদেরকে খেয়াল করেন, তাদেরকে লক্ষ্য করেন, দেখবেন একটা মানুষ যখন সালাত আদায় করে তখন খুব তাড়াহুড়া করে, কিন্তু আরেকজন যদি তার নামাজ পড়াটা দেখে তখন সে নামাজকে অনেক সুন্দর করে আদায় করে, অনেক সুন্দরভাবে সালাত আদায় করে। কিন্তু একাকী যখন পড়ে অথবা যে কোনো ভাবে পড়ে তখন সে অবহেলার সাথে, অলসতার সাথে সালাত আদায় করে। এই হাদিস বর্ণিত হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পরে, যখন মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লেগে গেল, মারামারি লেগে গেল, তখন এই তিরমিজি 2447 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। ওই দিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন আর সমাজে দেখতে পাচ্ছি না, এখন পাওয়া যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে না। শুধুমাত্র আরেকজন বলল সালাত তো আছে, তাই তিনি বললেন সালাতের মধ্যে তোমরা যে অলসতা তৈরি করেছো, সালাতের মধ্যে যে তোমরা অবহেলা তৈরি করেছো, এটা কি তোমাদের মনে নেই? তার মানে সালাতটাও পরিপূর্ণ নাই, ঠিক না? পরিপূর্ণ সালাত পাওয়া যায় না। এর আগে আপনারা অনেক ইঙ্গিত পেয়েছেন, এজন্য আমি আর ওদিকে যাচ্ছি না। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা হবে। আগে যাবে শাসন ব্যবস্থা, পরে যাবে নামাজ। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশি একটার পরে একটা ছিঁড়ে যাবে। ইসলামের যতগুলো রশি আছে সবগুলো ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে তখন আরেকটা রশি ছিঁড়ে যাবে। একটা একটা করে রশি ছিঁড়ে যেতে যেতে সবগুলো যখন ছিঁড়ে যাওয়ার উপক্রম হবে, তখন একটা ছিঁড়ে গেলে মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। পরেরটা ধরে থাকি, তখন তিনি বললেন ফাআউয়ালুহুন্না নাকদাল হুকম, সর্বপ্রথম যে রশিটা ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। এই সমাজের মধ্যে তোমরা সত্যিকারের শাসন ব্যবস্থা পাবে না, অরিজিনাল শাসন ব্যবস্থা পাবে না, প্রকৃত শাসন ব্যবস্থা পাবে না। কেন? শাসন ব্যবস্থার মধ্যে দুর্নীতি ঢুকবে, শাসন ব্যবস্থার মধ্যে মিথ্যাচার ঢুকবে, শাসন ব্যবস্থার মধ্যে কুফরি ঢুকবে, শাসন ব্যবস্থার মধ্যে শিরিক ঢুকবে। এই জন্যই তো শাসন ব্যবস্থায় কত কিছু করে, তারা কত রাজনীতি করে, তারা কত তন্ত্র পালন করে, তারা সমাজে কত কিছু করে বেড়ায়, কিন্তু তাদের সাহস হয় না সমাজ থেকে যেইগুলোর মাধ্যমে মানুষ ঈমান হারায় ওই মাজারগুলো ভেঙে দেওয়ার সাহস তাদের হয় না, ঠিক না? তাদের অনেক সাহস হয়। এজন্য আল্লাহর নবী বললেন শাসন ব্যবস্থা চলে যাবে, শাসন ব্যবস্থা থাকবে না। ওয়াকিরুহুন্নাস সালাহ, এরপরে যেটা চলে যাবে ওটা হলো নামাজ। তোমরা নামাজ পাবে না, নামাজ চলে যাবে। এখন যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ তারা নামাজ আদায় করে না, তাই না? সালাত আদায় করে না। বেশিরভাগ মানুষ তারা সালাত ত্যাগ করে, আর অল্প সংখ্যক মানুষ তারা নামাজ আদায় করে। মুসনাদে আহমদের 2214 নম্বর হাদিস এটা। এই হাদিস দ্বারা বোঝা গেল শাসন ব্যবস্থার রশি ছিঁড়ে যাবে, শাসন ব্যবস্থা ভালো থাকবে না, শাসন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আর একটা জিনিস শেষে নষ্ট হয়ে যাবে, সেটা নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ থাকবে না। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব আমাদের সমাজে সালাত আদায়কারী লোকের সংখ্যা বেশি নয়। আর এই লোকদের আকীদা এমন, শুধুমাত্র আমরা মানুষ নয়, কিছু আলেম তারা বলছে যে সালাত আদায় না করলেও তারা মুসলিম। কেন? তারা তো অস্বীকার করে নাই, তাই না? অস্বীকার তো করে নাই, স্বীকার তো করেছে যে নামাজ পড়া লাগবে, এই জন্য তারা মুসলমান, তাদেরকে কাফের বলা যাবে না। আমার প্রশ্ন হলো, আল্লাহর নবী কোন হাদিসে বলেছেন যারা সালাত অস্বীকার করবে তারা কাফের? অথবা আল্লাহর নবীর সাহাবীরা কোন বাক্যে বলেছেন যারা সালাত অস্বীকার করবে তারা কাফের? অথবা সাহাবীদের পরবর্তী প্রজন্ম তাবিঈরা তারা কোন বাক্যে বলেছেন যারা সালাত অস্বীকার করবে তারা কাফের? আল্লাহ বলেননি, আল্লাহর নবী বলেননি, আল্লাহর নবীর সাহাবী বলেননি,
তাবিরা বলেননি, মুজতাহিদ ইমামগণ বলেননি, তারা প্রত্যেকেই বলেছেন যারা সালাত ত্যাগ করবে, যারা সালাত আদায় করবে না, যারা সালাত পড়বে না, তারা হলো কাফের। যারা সালাত পড়বে না তারা কি? সূরা তাওবার 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই। সূরা তাওবার 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা একই কথা বলেছেন। আমার 21টা হাদিস মুখস্থ আছে এ ব্যাপারে, সময়ের ব্যবধানে আমি আপনাকে 4টা অনুবাদ করে শোনাচ্ছি। মুসলিমের 82 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ, নিশ্চয় একজন ব্যক্তি, একজন কাফের, একজন মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে হলো ঈমানদার, যে ব্যক্তি সালাত আদায় করে না সে হলো কাফির। এটা মুসলিমের 82 নম্বর হাদিস। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একজন ঈমানদার আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ, সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একজন ব্যক্তি, একজন মুশরিক, একজন কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ, পার্থক্য সালাত। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না, যেই ব্যক্তি সালাত ত্যাগ করলো, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরক করলো। তার মানে সালাত আদায় না করাটাও এক প্রকারের শিরক। সালাত আদায় না করাটা কি? শিরক। এটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক বলে উল্লেখ করলেন। তার মানে বোঝা যায় হাদিসের দ্বারা যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, ওরা মুসলমান না। পরবর্তী প্রজন্মের কাছে যদি আমরা ফিরে যাই, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দিন নাই, তাদের ধর্ম নাই, তাদের কোনো জীবন ব্যবস্থা নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা ঈমানা লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই। রাসূলের ফতোয়া দ্বারা, সাহাবীদের ফতোয়া দ্বারা পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি ইজমা বর্ণনা করে বলেন, কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তো রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া প্রমাণিত হয়ে গেল, যারা সালাত আদায় করে না, যারা সালাত ত্যাগ করে, যারা সালাত পড়ে না, তারা মুসলমান নয়, তারা কাফের, তারা মুশরিক। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যগুলো বলেছেন। আর আগের বাক্য দ্বারা বুঝে গেল সর্বশেষ সালাত চলে যাবে। এই জন্য আমাদের সমাজে অনেক মানুষ এখনো সালাত আদায় করে না, অথচ যারা সালাত আদায় করে না তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে। এই জন্য সালাফরা বলেছেন, যারা নামাজ পড়ে না, এক, সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। কেন? বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না। বেনামাজি বাপ যদি মেয়েকে বিয়ে দেয় ওই বিয়ে হবে না। 10 বছর ধরে বিয়ে দিয়েছে, ওই বিয়ে হয়নি। 5 বছর আগে বিয়ে দিয়েছে, ওই বিয়ে হয়নি। 2 বছর আগে বিয়ে দিয়েছে, ওই বিয়ে হয়নি। মেয়েকে নিয়ে আসতে হবে। কেন? বেনামাজি বিয়ে দিলে বিয়ে হয় না। 2,
বেনামাজি যদি সালাত আদায় না করে, একটা ছেলে যদি সালাত আদায় না করে, নামাজ আদায় না করে, তার সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? তার সাথে যদি মেয়েকে বিয়ে দেওয়া হয়, মেয়ের বিয়ে হবে না। এখন আর নামাজি দেখার দরকার নেই, কে নামাজ পড়ে, কে সালাত আদায় করে, কে করলো না, এটা দেখার বিষয় নয়। এখন খালি দেখে কার চাকরির বেতন কত বেশি, কে সরকারি চাকরি করে, আর কে কত বেশি ঘুষ খায়, তাই না? যার টাকা বেশি, যার অর্থ বেশি, যার সম্পদ বেশি, তার সাথে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তারা লাগিয়ে দেয়। কিন্তু নামাজি লোক তারা খোঁজার চেষ্টা করে না। এই জন্য আমাকে মাঝে মধ্যে মানুষেরা বলে যে ভালো ছেলে কোথায় পাবো? আমি বলি ভালো ছেলে কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, ভালো ছেলে কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যায় না। ভালো ছেলে পেতে চাইলে সকালবেলা মসজিদে ফজরের জামাতে সালাত আদায় করতে যেতে হবে। এরপরে ওই সালাতের মধ্যে যেই ছেলেরা জামাতের সাথে সালাত আদায় করে, ওরাই হলো যুগের ভালো সন্তান। যদি বিয়ে দিতে হয়, ওদের সাথে মেয়েকে বিয়ে দেন। ওরা হয়তো আপনার মেয়েকে এক ওয়াক্ত না খেয়ে রাখতে পারে, অথবা ঠিক মতো কাপড় চোপড় দিতে পারে না, এটা ঘটতে পারে। কিন্তু ওই ছেলে আপনার মেয়ের উপরে জীবনে কোনোদিন জুলুম করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না। কেন? আল্লাহকে ভয় করে, তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে, তার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে। তাই আমি আপনাকে বললাম, বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে হবে না। আবার বেনামাজি মেয়েকেও বিয়ে করানো যাবে না, তাহলে বিয়ে হবে না। এজন্য সালাফরা বলেছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। একজন সালাত আদায় করে, আরেকজন সালাত আদায় করে না। এদের মধ্যে বিবাহ বিচ্ছিন্ন করে দিতে হবে, তাদেরকে পৃথক করে দিতে হবে। কেন? আল্লাহ তাআলা সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত করেছেন, এদেরকে পৃথক করে দাও। আর সালাফরা বলেছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। এদের মধ্যে যে তালাক হয়, ওই তালাকের নাম অটো তালাক। কি তালাক? অটো তালাক। কেন? এমনিই পড়ে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটা বলা লাগে না। খালি নামাজ পড়ে নাই, তাই তাদের তালাক হয়ে যায়। অতএব আমি আপনাকে বুঝাচ্ছিলাম, যারা সালাত আদায় করে না তারা কত খারাপ। যে ব্যক্তি সালাত আদায় করে না, সে যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, খাসি জবে করে, গরু জবে করে, অথবা হালাল কোনো প্রাণী জবে করে, তার জবেকৃত গোশত খাওয়া যাবে না। আপনি বাজারে গিয়েছেন, মুরগি কিনেছেন, ওই দোকানদার ছেলে আপনার মুরগিটা জবে করে দিয়েছে, আপনি একবারও তদন্ত করলেন না। আপনি বললেন ছেলে তো বিসমিল্লাহ বলেছে, আপনি তদন্ত করলেন না। ও বিসমিল্লাহ একবার কেন, 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে, আর যদি সালাত আদায় না করে, তার জবকৃত গোশত ওই রকম হারাম যেরকম সুদ হারাম, যেরকম মদ হারাম, যেরকম শুকুর হারাম। ঠিক বেনামাজি যদি জবে করে, ওর জবকৃত গোশত খাওয়া ওই রকমই হারাম। আপনি ওটা খেতে পারেন না, তাহলে বেনামাজি কত খারাপ। যারা সালাত আদায় করে না, তারা যদি মারা যায়, তাদের জন্য কাফনের কাপড় কেনা জায়েজ নেই, তাদেরকে কাফনের কাপড় পরানো জায়েজ নেই, তাদেরকে গোসল দেওয়া জায়েজ নেই। গোসল একবার কেন, 1 কোটি বার যদি গোসল দেওয়া হয়, ও কোনোদিন পবিত্র হবে না। ওকে যদি সাবানের মধ্যে চুবিয়ে রাখা হয়, তাও পবিত্র হবে না। বেনামাজি যদি মারা যায়, মুসলমানের কবরস্থানে ওকে দাফন করা যায় না। ওকে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বাক্য পাঠ করা যায় না। কোন সালাফরা মজা করে বলেছেন, যদি পড়তেই হয় তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। কেন? সারা জীবন তুই ইবলিসকে মানতি, তাই ইবলিসের মিল্লাতে তোকে রাখলাম, তুই রাসূলের মিল্লাতে থাকার উপযুক্ত নয়। যারা সালাত আদায় করে না, তাদের জানাজা নেই, তাদের কেউ জানাজা করতে পারবে না, তাদের জন্য রহমতের দোয়া করতে পারবে না, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে পারবে না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না,
আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না। আপনার বাপ যদি বেনামাজি হয়, আপনার মা যদি বেনামাজি হয়, আপনার ভাই যদি বেনামাজি হয়, আপনার সন্তান যদি বেনামাজি হয়, আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, যেই বেনামাজি হোক না কেন তার জানাজা আপনি পড়তে পারবেন না। যদি আপনি তার জানাজা পড়েন তাহলে আপনার আমলনামায় টাটকা গুনাহ হবে। আপনি কেন জানাজা পড়লেন? এজন্য আল্লাহর নবী বললেন সালাত চলে যাবে, এটা সর্বশেষ চলে যাবে। এজন্য আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে বোঝালাম, আপনারা সালাত অন্তত ছাড়বেন না। রাজি আছেন? সালাত আদায় করবেন, রাজি আছেন? কে কে? লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। হাত নামান। সালাত আদায় করতেই হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারেন না বসে পড়বেন, বসে সালাত আদায় করতে পারেন না শুয়ে পড়বেন, শুয়ে সালাত আদায় করতে পারেন না আঙ্গুলের ইশারায় করবেন, ইশারায় সালাত আদায় করতে পারেন না মনে মনে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য পবিত্রতা লাগে, পবিত্রতার পানি নেই, ওযুর পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন। তায়াম্মুমের মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। সালাত আদায় করতে ভালো পোশাক লাগে, ভালো পোশাক নেই, ছেঁড়া পোশাক পরে সালাত আদায় করবেন। ছেঁড়া পোশাক নেই, নোংরা পোশাক পরে সালাত আদায় করবেন। নোংরা পোশাক নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন। সালাত আদায় করতেই হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সর্বপ্রথম শাসন ব্যবস্থা যাবে, এরপরে নামাজ যাবে। কিয়ামতের পূর্বে ভয়ঙ্কর ফিতনার আরেকটা ফিতনা হলো মুমিনদের সংখ্যা কমে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান ফাতুবা লিল গুরাবা। শোনো, ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে, অল্প কিছু লোকের মাধ্যমে ইসলাম শুরু হয়েছে। আবার এই অল্প কিছু লোকের মধ্যে ইসলামটা ফিরে যাবে। ইসলামটা অল্প কিছু লোকের মাধ্যম দিয়ে শুরু হয়েছে, আবার অল্প কিছু লোকের মধ্যে ফিরে যাবে। তার মানে বেশিরভাগ মানুষ ইসলাম ফলো করেনি, অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, এরপরে ছড়িয়ে গেছে, তারপরে আবার সংকুচিত হয়ে যাবে, আবার অল্প কিছু মানুষের মধ্যে ইসলাম এসে যাবে। এই অল্প কিছু সংখ্যক লোকেদের জন্যই হচ্ছে জান্নাতের সুসংবাদ। মিশকাতের 159 নম্বর হাদিস। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম মুমিনের সংখ্যা কমে যাবে, কাফেরের সংখ্যা বেড়ে যাবে, মুনাফিকের সংখ্যা বেড়ে যাবে, ফাসিকের সংখ্যা বেড়ে যাবে, মুমিনের সংখ্যা কমে যাবে। এটা হলো কিয়ামতের পূর্বের আরেকটি ফিতনা। কিয়ামতের পূর্বের আরেকটি ফিতনা আছে, সেই ফিতনা হলো মানুষ দলাদলি করবে। নাকি দলাদলি করে না? করে না? আমি মাঝে মধ্যে বলি যে ঐক্যের আয়াত দিয়ে অনৈক্য হয় কেমনে? কেন ঐক্যের আয়াত? ওই যে সবাই বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। এটা ঐক্যের আয়াত না? প্রত্যেকটা দল এই আয়াত বলে, প্রত্যেকটা আমির এই আয়াত বলে, প্রত্যেকটা সংগঠন এই আয়াত বলে, প্রত্যেকটা পীর এই আয়াত বলে, প্রত্যেকটা দল এই আয়াত বলে। তা আমি মাঝে মধ্যে বলি সবচেয়ে নির্যাতিত হলো এই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত, সবচেয়ে নির্যাতিত। মানে এত নির্যাতন আর কোন আয়াতের উপরে হয় নাই, এই আয়াতের উপরে হয়েছে। কেন? সবাই এই আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করে। আচ্ছা আপনারা বলেন তো, এই আয়াত দিয়ে কি ঐক্যবদ্ধ হচ্ছে নাকি আরো বিভক্ত হচ্ছে? আরো বিভক্ত হচ্ছে। যে আয়াত দ্বারা ব্যাখ্যা করে সেই বলে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। কিভাবে? আমার তরিকায় আসেন, আমার দলে আসেন, আমারটা মেনে নেন, আমারটা গ্রহণ করেন, আমার তরিকা ফলো করেন, আমার আমিরকে মানেন, আমার নেতাকে মানেন, আমার শাসককে মানেন। এই কথা বলে প্রত্যেকে এই আয়াতের উপরে নির্যাতন করে। আমি ভাবছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো এই আয়াত নাজিল হয়েছে। আমি ভাবলাম যে আয়াত তো রাসূলের উপরে নাজিল হয়েছে, তাহলে তো তিনি অবশ্যই এর ব্যাখ্যা করেছেন। না আপনারা কি মনে করেন ব্যাখ্যা করেন নাই? তাহলে তার ব্যাখ্যাটার প্রয়োজন, তিনি কি ব্যাখ্যা করলেন তাহলে ওইটা জানি, তাহলেই তো আমাদের অনৈক্য শেষ হয়ে যায়। আমি
সহিহ তারগিব ওয়াত তারহিবের 39 নম্বরে একটা হাদিস পেয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। হে সাহাবীরা, তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআন আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আল্লাহ একমাত্র ইলাহ, সত্যিকারের ইলাহ, তিনি এক অদ্বিতীয়, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। তোমরা কি এই সাক্ষ্য দাও না? আমরা বললাম জি, আমরা এই সাক্ষ্য দেই। আচ্ছা তোমরা কি বলো না আমি আল্লাহর রসুল? সাহাবীরা বললেন জি আমরা বলি, আপনি আল্লাহর রসুল। আচ্ছা তোমরা কি বলো না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? এ কথা কি তোমরা বলো না? হ্যাঁ আমরা বলি, এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। তখন আল্লাহর নবী বললেন, ফাআবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন তারফু বিয়াদিল্লাহ ওয়া তারফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। শোনো, এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে, আরেক অংশ তোমাদের হাতে। এই কোরআনের রশির একটা অংশ আল্লাহর হাতে, আরেকটা অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো, কখনোই গোমরাহ হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। বলেন তো আল্লাহর নবী কি আঁকড়ে ধরতে বলেছেন? কোরআন। তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো। এর অর্থ হলো তোমরা কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো। কিন্তু আমরা কি বানিয়েছি? আমিরকে শক্ত করে আঁকড়ে ধরো, অলিকে শক্ত করে আঁকড়ে ধরো, ওই ব্যক্তিকে শক্ত করে আঁকড়ে ধরো, তমুক ব্যক্তিকে শক্ত করে আঁকড়ে ধরো। আমরা এটা বানিয়েছি। অথচ উচিত ছিল আল্লাহর কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরা। কেন? আপনি যদি আল্লাহর কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরেন, তাহলে কখনো গোমরাহ হবেন না, কখনো পথভ্রষ্ট হবেন না। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওইদাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাওইদাতু মুআদ্দিন ফাআউসিনা। আল্লাহর নবীর সাহাবী ইরবাদ বিন সারিয়া বলেন, একদিন আল্লাহর নবী ফজরের পরে আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি আমাদের সামনে আলোচনা করলেন, আমাদের সামনে কথা বললেন। এমন আলোচনা করলেন, এমন কথা বললেন, তাতে আমরা ভয় পেয়ে গেলাম, আর আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। আমরা কেঁদে দিলাম, আমরা ভয় পেয়ে গেলাম। কেন? আল্লাহর নবীর আলোচনা শুনে মনে হলো তিনি আর বেশি দিন বাঁচবেন না, তিনি আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না। তাই আমরা ভয় পেয়ে গেলাম, আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো। তাই আমরা বললাম, আল্লাহর নবী জি আপনি তো চলে যাবেন, তাহলে আপনি আমাদেরকে কিছু নসিহত করেন, আমাদেরকে কিছু ওসিয়ত করেন, আমাদেরকে কিছু আমল করার কথা বলেন, আমাদেরকে কিছু পালন করার কথা বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি। কাকে ভয় করার উপদেশ? আল্লাহকে। কেন এই কথা বললেন? তিনি তো চাইলে অন্য কথা বলতে পারতেন, আরো কথা বলতে পারতেন, আরো কিছু জানাতে পারতেন, কিন্তু তিনি না বলে এ কথা কেন বললেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, একটা মানুষের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, একটা মানুষের কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ও সুদ খেতে পারে না, ও ঘুষ খেতে পারে না, ও জিনা করতে পারে না, ও ব্যভিচার করতে পারে না, ও মিথ্যা বলতে পারে না, ও গীবত করতে পারে না, ও বেপরদায় চলতে পারে না, ও কোনো হারামের সাথে জড়িত থাকতে পারে না। কেন? ওর হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে। তাই আল্লাহর ভয়ের উপদেশ দিলেন, আমি তোমাকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করো। ওয়াইন তা'আম্মার আলাইকুম আবদুন ওয়া ইন্নাহু মান ইয়া'iশ মিনকুম বা'দি, আর শুনে রাখো, ওয়াস-সামা'i ওয়াত-তা'a, আর তোমরা যারা বেঁচে থাকবে শুনে রাখো, তোমরা নেতার কথা শুনবে তারপরে মানবে, উল্টা করো না। নেতা বলেছে ওর মাথা ফাটাও, তুমি গিয়ে ওর মাথা ফাটালে। নেতা বলেছে ওকে মারধর করো, তুমি গিয়ে ওকে মারধর করলে। নেতা বলেছে এটা করো,
তুমি গিয়ে এটা করলে, নেতা বলেছে সেটা করো, তুমি গিয়ে সেটা করলে, হুজুর বলেছে এটা করো, তুমি গিয়ে ওটা করলে না। আগে নেতার কথা শুনবে, হুজুরের কথা শুনবে, আমিরের কথা শুনবে, শাসকের কথা শুনবে, নেতার কথা শুনবে। যদি দেখো কথা সত্য, কথা সঠিক, তারপরে মানবে। আর যদি দেখো কথা ব্যাঠিক, তাহলে মানার দরকার নেই। ওয়াইন তাআম্মারা আলাইকুম আবদুন, একজন কৃতদাস যদি তোমাদের নেতৃত্ব দেয়, তাহলেও তোমরা তার কথা শুনবে, তারপরে মানবে। ওয়াইন তাআম্মারা আলাইকুম আবদুন ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, আমি আর বেশি দিন বেঁচে থাকবো না, আমি তোমাদের মধ্যে থেকে চলে যাব। আমার পরে সাহাবীরা, তোমরা যারা বেঁচে থাকবে, তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক মতানৈক্য, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে, একজন এদিকে বলে, আরেকজন ওদিকে বলে, একজন বলে এটা ঠিক, আরেকজন বলে ওটা ঠিক, চারজন চারদিক থেকে ডাকে, একজনের সাথে আরেকজনের মিল নেই। তখন ওই অবস্থায় তোমরা যখন পড়ে যাবে, তখন তোমাদের উপরে কর্তব্য হলো কোন হুজুরের দিকে ভালো করা নয়, কোন শাইখের দিকে ভালো করা নয়, কোন পীরের দিকে ভালো করা নয়, কোন তরিকার দিকে ভালো করা নয়, কোন আমিরের দিকে ভালো করা নয়। তখন তোমাদের উপরে অবশ্যই কর্তব্য হলো আমার সুন্নাত আর আমার সাহাবীদের খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা শক্ত করে মারির দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরে থাকবে। বলেন তো, ইখতিলাফের সময় কি আঁকড়ে ধরতে হয়? সুন্নাত আঁকড়ে ধরতে হয়। আর আমরা ইখতিলাফের সময় কাকে আঁকড়ে ধরি? হুজুরকে। যে যে হুজুরকে ভালোবাসে সে ওই হুজুরকে আঁকড়ে ধরে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আর আমার খোলাফায়ে রাশিদিন যেই সুন্নাত রেখে গেছেন ওটাকে আঁকড়ে ধরবে। খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের অর্থ আলাদা কিছু নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সাহাবীরা যেটা বলেছেন, তা একই। অতএব তোমরা তাকে আঁকড়ে ধরবে। আর দিনের মধ্যে নতুন কিছুর আবিষ্কার করবা না, নতুন কিছু তৈরি করবা না, নতুন কিছু সৃষ্টি করবা না। ইবাদতের নামে নতুন কিছুর আবিষ্কার করা, নতুন কিছুর সৃষ্টি করা, তোমার প্রয়োজন হলে দুনিয়াবি কিছু তৈরি করো। দুনিয়াবি কিছু তৈরি করাতে কোনো অসুবিধা নেই, কোনো দোষ নেই। তবে ইবাদত মনে করে নতুন কোনো ইবাদত তৈরি করবা না। কেন? দিন কমপ্লিট, পরিপূর্ণ হয়ে গেছে, নতুন কোন ইবাদত তৈরি করার সুযোগ নেই। অতএব দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করব না। কেন? দিনের মধ্যে নতুন যা আবিষ্কার হবে ওটাই বিদআত। আর প্রত্যেক বিদআত গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম। ঠিক না? আবু দাউদের 4607 নম্বর হাদিস এটা, তিরমিজি 2676 নম্বর হাদিস এটা, ইবনে মাজার 43 নম্বর হাদিস এটা, ইবনে হিব্বানের 5 নম্বর হাদিস এটা, সহিহ তারগিব ওয়া তারহিবের 37 নম্বর হাদিস এটা। হাদিসের সনদ সহিহ। আমি আপনাকে বুঝাতে চাইলাম, কিয়ামতের পূর্বে একটা ফিতনা হবে, দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে, একদল আরেক দলের বিরুদ্ধে লেগে যাবে। অতএব আমি আপনাকে অনুরোধ করছি, আপনি সুন্নাতের উপরে, সুন্নাতকে যথেষ্ট মনে করেন, সুন্নাতকেই আপনার জীবনের একমাত্র লক্ষ্য মনে করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নাতের উপরে অটল থাকার তৌফিক দান করুন। কিয়ামতের পূর্বে আরো অনেকগুলো ফিতনা দেখা দিবে। কিয়ামতের পূর্বে একটা ফিতনা দেখা দেবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেক বর্ণনায়, মিশকাতের 5369 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের পূর্বে একটা ফিতনা দেখা দেবে। সেই ফিতনা হলো, একমাত্র মুসলিমরা ছাড়া যত তরিকা আছে, যত দল আছে, যত পদ্ধতি আছে, যত তরিকার লোকেরা আছে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। মুসলমানরা থাকবে একা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, গিক, আরো যত ধর্মের লোকেরা আছে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। তারা সবাই একজোট হয়ে যাবে। কার বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম বিদ্বেষী লোকেরা তারা ঐক্যবদ্ধ হবে,
যেরকম তোমরা মানুষকে দাওয়াত দাও, এরপরে দস্তরখানার দিকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, খাবার খাওয়ার জন্য একজোট হয়ে যায়, ঠিক পৃথিবীর সমস্ত মানুষ তোমাদের মুসলিমদের বিরুদ্ধে ঐক্যজোট হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে। তখন সাহাবী বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম হব? আমরা সংখ্যায় কমে যাব? আমরা অল্প হব? এই কারণে কি অবস্থা এমন হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তখন তোমরা সংখ্যায় অল্প হবে না, তখন তোমরা সংখ্যায় কম হবে না, তখন তোমাদের সংখ্যা অনেক হবে, তোমাদের সংখ্যা বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায়, তার কোনো শক্তি নেই, তার কোনো ক্ষমতা নেই, তোমাদের অবস্থা তাই হবে। কেন? আল্লাহ তোমাদের কলিজার মধ্যে ওহন ঢুকিয়ে দিবেন। ওহন কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হবে, দুনিয়া নিয়ে মজে যাবে, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, মৃত্যুকে অপছন্দ করবে, ঠিক তখনই অন্য অন্য শত্রুরা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আজকে তামাম পৃথিবীর সমস্ত জাতির লোকেরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, পায়তারা করছে, আর মুসলমানেরা, আমরা আহলুল হাদিসরাই আজ পর্যন্ত ঐক্যবদ্ধ হতে পারলাম না। আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই, আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, আমরা মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারি না। অথচ আকীদার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়, মানহাজের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়। আমরা আকীদাও ঠিক করি না, আমরা মানহাজও ঠিক করি না, আমরা শুধু বিভক্ত হয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাই বললেন যে কিয়ামতের পূর্বে অন্য সমস্ত জাতির লোকেরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, কিন্তু মুসলমানরা হতে পারবে না। তারা হতে পারবে না, তাদের হওয়ার সেই সৌভাগ্য নেই। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, তারা মৃত্যুকে ভয় করবে। এটাও কিয়ামতের পূর্বের একটা ফিতনা। কিয়ামতের পূর্বের আরেকটা ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, ইসবিহু রাজুলান মুমিনা ওয়া ইউমসি কাফিরা, আও ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, অন্ধকার রাতের মতো, অন্ধকার রাতে যেরকম টুকরা টুকরা নাজিল হয়, দেখা যায় না কি যেন নাজিল হচ্ছে, ঠিক অন্ধকার রাতের মতো যেরকম অন্ধকার নাজিল হয়, ঠিক তোমাদের মধ্যে ফিতনা নাজিল হবে, তোমরা তা দেখতে পারবে না। কেন? তা অন্ধকার থাকবে, কালো থাকবে, তিমির রাতের সদৃশ্য কালো কুচকুচে থাকবে, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু দেখতে পারবে না। কেন? ওই সময় অবস্থা এমন হবে, একটা লোক সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের, সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের, সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হয়ে যাবে কাফের। কেন? সে সামান্য একটু দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেবে, দুনিয়ার কাছে দিনকে বিক্রি করে দেবে। আমাদের সমাজের লোকেরা, মুসলমানেরা সুদের সামনে মাথা নত করে, মুসলমানেরা ঘুষের সামনে মাথা নত করে, মুসলমানেরা মিথ্যার সামনে মাথা নত করে, মুসলমানেরা কুসংস্কারের সামনে মাথা নত করে, মুসলমানেরা আরো কত কিছুর সামনে মাথা নত করে। ওই মুসলমানেরা নাকি আল্লাহর জন্য জীবন দিতে চায়। আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন না? কয় আমরা আল্লাহর জন্য জীবন দিতে পারবো। এজন্য আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা কি আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? কয় হ্যাঁ, আমরা আল্লাহর জন্য জীবন দিতে পারি। তখন আমি বলি, ঠিক আছে, আপনি আল্লাহর জন্য জীবন দিতে পারেন ঠিকই, কিন্তু দাড়িটা রাখতে পারেন না, তাই না? কয় ওটা আমার কাজ না, আমি আল্লাহর জন্য জীবন দিতে পারি, আমি দাড়ি কাটবো, আমি আল্লাহর জন্য জীবন দিতে পারি, আমি সুদ ছাড়তে পারবো না, আমি ঘুষ ছাড়তে পারবো না, আমি ব্যভিচার ছাড়তে পারবো না, আমি জেনা ছাড়তে পারবো না, আমি বেহায়াপনা ছাড়তে পারবো না, আমি বেপরদা ছাড়তে পারবো না, আমি আল্লাহর জন্য জীবন দিতে পারবো। এই জন্য সালাফ বলতেন, আল হুব্বু মাওজুদুন, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে, ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার মধ্যে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। ভালোবাসা পাওয়া যায় কিন্তু সত্যবাদিতা পাওয়া যায় না। এরা আল্লাহর জন্য জীবন দিতে পারবে কিন্তু হারাম ছাড়তে পারবে না। সত্যিকারের কথা হলো এরা আল্লাহর
পারবে না, যারা হারাম ত্যাগ করতে পারে না, যারা দাড়ি কাটে বউয়ের কথায়, যারা মিথ্যা বলে, যারা গীবত করে বেড়ায়, যারা চুগলখড়ি করে বেড়ায়, তারা যাই করুক না কেন আল্লাহর জন্য জীবন দিতে পারবে না, কখনোই সম্ভব নয়। এই জন্য কিয়ামতের পূর্বে একটা জরুরি ফিতনা হলো মানুষ তার দিনকে বিক্রি করে দেবে, আর ঈমানকে বিক্রি করে দেবে। কিসের বিনিময়ে? দুনিয়ার বিনিময়ে। ও দুনিয়া নিবে আর বিনিময়ে ঈমান বিক্রি করে দেবে। এটা হলো কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। প্রকাশ্যে মানুষ মুনাফিকি করে বেড়াবে, মানুষ মুনাফিকি করবে প্রকাশ্যে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল-ইয়াওমা শাররুম মিনহুম আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মুনাফিকদের চাইতে এখনকার মুনাফিক আরো খারাপ, আরো জঘন্য, আরো বর্বর, আরো নিকৃষ্ট। আল্লাহর নবীর যুগের মুনাফিকরা যারা ছিল, তারা যত খারাপ ছিল, তারা যত জঘন্য ছিল, তারা যত নিকৃষ্ট ছিল, এখনকার মুনাফিক যারা, তারা আরো বেশি নিকৃষ্ট, তারা আরো বেশি খারাপ। কেন? কানু ইয়াউমা ইদিন ইউসিরুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। কারণ তারা ওই সময় মুনাফিকি করত গোপনে, যেন মানুষ না দেখে। আর আজকের সময়ের মুনাফিকেরা ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, যেন মানুষ মুনাফিকি দেখে। ঠিক না? তারা করত গোপনে, সাহাবীরা করত গোপন, সাহাবীদের সময়ের মুনাফিকরা করত গোপনে মুনাফিকি। তারা মুনাফিকিকে ঢেকে রাখতো, তারা গোপনে করত। কিন্তু আজকের যুগে মানুষ গোপনে করে না, আজকের যুগে মানুষ প্রকাশ্যে মুনাফিকি করে। বুখারীর ৭১১৩ নম্বর হাদিস এটা। তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম, কিয়ামতের পূর্বের যতগুলো ফিতনা পতিত হবে তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ ফিতনা, যে প্রকাশ্যে মুনাফিকি চলবে, মানুষ মুনাফিকি করে বেড়াবে। মানুষ দেখলেই মনে হবে এটা টাটকা মুনাফিক, এটা মুনাফিক, ওটা মুনাফিক, মানুষকে দেখেই মনে হবে মুনাফিক। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে ছোট্ট একটা পাপকে সাহাবীরা মনে করতেন আমাদের মাথার উপরে কত বড় যেন একটা পাহাড় রয়েছে, কখন যেন পড়ে যায় আর আমাদের ক্ষতি হয়ে যায়। আর আমরা কত বড় বড় পাপ করি, কত বড় বড় অন্যায় করি, কত বড় বড় জুলুম করি, অথচ আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো ডর নেই। ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের পূর্বের ফিতনাগুলো বুঝার তৌফিক দান করুন। এই বিষয়ে আরো অনেক আলোচনা করা যায়। আমি নিয়ত করেছি আজকে আপনাদের সামনে কিয়ামতের পূর্বের ফিতনা এবং কিছু নসিহত করার ইচ্ছা পোষণ করেছি। আপনাদেরকে কিছু নসিহত করার ইচ্ছা আমার আছে। তার মধ্যে একটা জরুরি পর্যায়ের নসিহত আমি সবাইকে করি, এটা আমি জরুরি মনে করি। কেন আমি করি? একটা হাদিস আপনাকে অনুবাদ করে আমি আমার উল্লেখিত আবার বিষয়ের দিকে চলে যাব। হাদিসটা খুব আজীব একটা হাদিস। কেন আজীব হাদিস বলা হয়? কারণ এরকম হাদিস সচরাচর পাওয়া যায় না, এরকম হাদিস সচরাচর দেখা যায় না। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা হাদিসের মধ্যে সাহাবীদেরকে ইঙ্গিত করেছেন, সাহাবীরা জি তোমরা এই আমলটা করো, আমার উম্মতেরা তোমরা এই আমলটা করো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কোনো সাহাবীকে ইঙ্গিত করেননি, কোনো উম্মতকে ইঙ্গিত করেননি। স্বয়ং জিবরাইল আমিন আল্লাহর নবীকে ইঙ্গিত করলেন। সাহল ইবনে সাদ তিনি বলেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন। এরপরে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী জি আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু ওসিয়াত করব, আমি আপনাকে কিছু নসিহত করব, আমি আপনাকে কিছু পালন করার কথা বলবো। আপনি কি ওসিয়াতটা শুনবেন? আপনি কি নসিহতটা শুনবেন? আপনি কি তা পালন করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ জিবরাইল আমিন, আপনি যা বলবেন আমি তা পালন করব, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা শুনব। আপনি কি বলার প্রয়োজন আছে আমাকে বলেন। তখন জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা ফা ইন্নাকা মাইতুন। শুনেন,
আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। বলেন তো কি হবে? মারা যাবে। কে মারা যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের দেশের এক শ্রেণীর লোকের আকীদা হলো যে আল্লাহর নবী মরে নাই, তাই না? আকীদা কয় আল্লাহর নবী মরে নাই। আর এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, হে নবী আপনি মারা যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার থাকার অনুমতি ছিল পৃথিবীতে, তিনি পৃথিবীতে থাকতে পারেননি। অতএব কারো পক্ষে সম্ভব নয় পৃথিবীতে টিকে থাকা। যাকে অনুমতি দেওয়া হয়েছিল, আপনি ইচ্ছা করলে পৃথিবীতে থাকতে পারেন, আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন, তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে চলে যেতে রাজি আছি। আল্লাহর কাছে চলে গেলেন, মৃত্যুবরণ করলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ায় থাকতে পারেননি। অতএব কারো পক্ষে দুনিয়ায় থাকা সম্ভব নয়। সবচেয়ে দামি কথা, সবচেয়ে বাস্তব কথা, সবচেয়ে সত্য কথা, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, গ্রিক বলেন, হিন্দু বলেন, অগ্নিপূজক বলেন, অথবা যত ধর্মের লোকেরা আছে, অথবা যত জাতির লোকেরা আছে, যত ধর্মের লোকেরা আছে, তারা যদি পৃথিবীর সবকিছুকে অস্বীকার করে, একটা জিনিসকে অস্বীকার করতে পারে না, সেটার নাম হলো মৃত্যু, তাই না? মৃত্যুকে কি কেউ অস্বীকার করতে পারে? কখনোই নয়। কারণ মৃত্যু হবেই। এই জন্য আপনার এত দাপট কিসের? আপনার এত ক্ষমতা কিসের? আপনার দাপটের কারণে আপনার চেয়ারে কেউ বসতে পারে না। আপনার ক্ষমতার কারণে আপনার ঘরে কেউ ঢুকতে পারে না। আপনার দাপটের কারণে আপনার শরীরের পোশাক কেউ ছুঁতে পারে না। আপনার আসবাবপত্র কেউ ছুঁতে পারে না। আপনারটা কেউ নিতে পারে না। কিন্তু আপনি মনে রাখেন, আজকে যদি মারা যান, তাহলে আপনি যদি রাতের বেলা ঘুমিয়ে যান, যদি ঘুম থেকে জেগে ওঠেন, তাহলে আপনি সকাল পাবেন। আর যদি ঘুম থেকে জেগে না ওঠেন, তাহলে আপনি পরকালে চলে যাবেন। ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। আপনার কিসের দাপট? যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, যেদিন আপনি মারা যাবেন, ওই দিন আপনাকে টেনে আপনার ঘর থেকে বের করে দেওয়া হবে। আপনি একবারের জন্য বলতে পারবেন না, আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে, এ কথা বলার ক্ষমতা থাকবে না। আপনার আসবাবপত্র অন্যরা দখল করে নেবে, আপনার ক্ষমতা থাকবে না। আপনার গায়ে যে পোশাকটা রয়েছে, এই পোশাকটা খুলে ফেলা হবে। আপনি বলতে পারবেন না আমার পোশাক খুলে ফেলে কে, এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। আপনাকে কাপড় দিয়ে ঘিরে নেওয়া হবে, পানি দিয়ে গোসল দেওয়া হবে। আপনি বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে, আর একটু পানি ঠান্ডা হলে ভালো হতো, এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না। আপনার জানাজার সালাত আদায় করার জন্য নিয়ে যাওয়া হবে, পরিস্থিতি উল্টে গেছে। মানুষ মরলে আপনি তাদের জানাজার সালাত আদায় করতেন, আজকে পরিস্থিতি উল্টে গেছে, মানুষজন আপনার জানাজার সালাত আদায় করার জন্য এসেছে। আপনি কিছু বলতে পারবেন না। আপনাকে কবরস্থানে নিয়ে যাবে, আপনাকে দাফন করা হবে, আপনি একবারের জন্য বলতে পারবেন না আহ 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 আজকে শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই, আর তো কোনোদিন দুনিয়ার আসমান দেখতে পারবো না, এ কথা আপনি বলতে পারবেন না। আপনার ক্ষমতা থাকবে না, আপনার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে। এই কথা বলার ক্ষমতা আপনার থাকবে না, অধিকার আপনার থাকবে না। আপনি বলতে পারবেন না দুনিয়ার আসমানটা দেখে নেই। কেন? আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার কোনো ক্ষমতা নেই। এই জন্য জিবরাইল আমিন নবীকে বললেন, আল্লাহর নবী যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াহাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি যার তার সাথে বন্ধুত্ব করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু মনে রাখেন, আপনি যেদিন মারা যাবেন, আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, আপনার যেদিন মরণ হবে, ওই দিন আপনাকে কবরে একা যেতে হবে। কেউ আপনার সাথে যাবে না, আপনার কোনো বন্ধু আপনার সাথে যাবে না, আপনিও আপনার বন্ধুর সাথে যাবেন না, ঠিক না? আচ্ছা জোরে বলেন ঠিক কিনা? আপনার বন্ধু আপনার সাথে কবরে যাবে? আপনি আপনার বন্ধুর সাথে কবরে যাবেন? সবচেয়ে দামি নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে যদি কেউ বাসে, তাহলে সে হলো মা। মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ বাসে না।
আপনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, আপনার মা আপনার শিওরে দাঁড়িয়ে আছে আর আল্লাহর কাছে দোয়া করছে আর বলছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও, বিনিময়ে তুমি এই রোগটা আমাকে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। এ কথা মা বলছে, কিন্তু আপনি যদি মারা যান ওই মাও আপনার সাথে কবরে যাবে না। এই জন্য সালাফরা বলতেন, তোমরা যদি কাউকে সঙ্গী বানাও, কাউকে যদি বন্ধু বানাও, তাহলে একটা জিনিসকে তোমাদের সঙ্গী বানাও, একটা জিনিসকে বন্ধু বানাও, সেটা হলো নেক আমল। বলেন তো সেটা কি আমল? নেক আমল, সৎ আমল। কারণ কোনো কিছুই যদি আপনার সাথে কবরে না যায়, আপনার সঙ্গী না হয়, একমাত্র নেক আমল, সৎ আমল আপনার সঙ্গী হবে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী জি, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনাকে একাকী কবরে যেতে হবে। আপনিও একা যাবেন আর আপনার বন্ধুরাও একা যাবে, কেউ কাউকে নিয়ে যেতে পারবে না, টাকা পয়সা নিতে পারবেন না, ধন সম্পদ নিতে পারবেন না, কোনো ব্যক্তিকে নিতে পারবেন না, একাই যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজজিয়ুন বিহি। মাজজিয়ুন মুজজান দুটাই পড়া যায়। আল্লাহর নবী আপনার যা মনে চায় তাই করেন, যেই কাজ করার ইচ্ছা ওই কাজটাই করেন, যেটা করার ইচ্ছা ওটাই করেন, যেই কাজ করার ইচ্ছা ওই কাজটাই করেন। কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, আপনাকে প্রতিফল দেওয়া হবে। বলেন তো কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কে বলছেন? জিবরাইল আমিন। জিবরাইল আমিন বলছেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মাসুম, যিনি নিষ্পাপ, যার গুনাহ নেই, সে যদি আল্লাহর সামনে দাঁড়ায় তাহলে আপনার আর আমার অবস্থা কি হবে? আমরা বুঝি না। কেন বুঝি না? বুঝতে পারি না। হাদিস আমরা কতদিন শুনে থেকেছি, কতবার শুনলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান তার পা নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করা হবে, আমি তোমাকে বয়স দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম, 70 বছর দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, তুমি তোমার এই বয়সকে কোন কাজে ব্যয় করেছো এটা আমাকে বুঝিয়ে দাও। 2, আমি তোমার বয়সের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম, তোমার যৌবনকাল জিনা করার জন্য আমি তোমাকে দেই নেই, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দেগী করার জন্য আমি তোমাকে যৌবন দিয়েছিলাম। তুমি যৌবন দিয়ে কি করেছো? হে যুবক ভাইরা, ওই দিন জবাব কি হবে? আজকে দুনিয়ার মেয়েদের পিছনে, উলঙ্গ মেয়েদের পিছনে আপনি ঘুরে বেড়াচ্ছেন, হে বোন আপনার কি হবে? আজকে এই দুনিয়ার ফাত্রা ছেলেদের পিছনে আপনি ঘুরে বেড়াচ্ছেন আর বলছেন ভালোবাসাবাসি করছি। জি না, আপনাদের মধ্যে ভালোবাসা হতে পারে না। একটা ছেলে আর মেয়ের মধ্যে কোনোদিন ভালোবাসা হয় না, একটা ছেলে মেয়ের মধ্যে জিনা হয়। কি হয়? জিনা। ওটা জিনা করছে, জিনা করে বেড়াচ্ছে, তাহলে তাকে যৌবন বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, কোন পথে ব্যয় করেছো তা বুঝাও। 3, আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম, তুমি সম্পত্তি কিভাবে উপার্জন করেছো, কিভাবে আয় করেছো, হালাল পথে ইনকাম করেছো নাকি হারাম পথে ইনকাম করেছো, এটা আমাকে বোঝাও। এই সম্পত্তি পাওয়ার পরে কোন পথে এই সম্পত্তি ব্যয় করেছো, হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো, এটা আমাকে বুঝাও। এরপরে আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি জানতে সুদ হারাম, তাহলে কি সুদ ত্যাগ করেছিলে? তুমি জানতে ঘুষ হারাম, তাহলে কি ঘুষ ত্যাগ করেছিলে? তুমি জানতে জিনা হারাম, তাহলে কি জিনা ত্যাগ করেছিলে? তুমি জানতে ব্যভিচার হারাম, তাহলে কি ব্যভিচার ত্যাগ করেছিলে? তুমি জানতে আরো যত পাপ হারাম, ওগুলো কি ত্যাগ করেছিলে? এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা বোঝাও। 5টা জিনিস বুঝিয়ে দিতে হবে। 1, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। 2, পুরো যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। 3, পুরো সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে। 4,
4 পুরো সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে। 5 ইলম অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না। ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না, ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না, ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না, ইচ্ছা করলে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না। নড়ার অনুমতি নেই। আগে প্রশ্নের উত্তর হবে, তারপরে নড়ার অনুমতি দেওয়া হবে। তো বলেন আপনার আর আমার অবস্থা কি হবে? সাহাবীরা আল্লাহকে কত ভয় করতেন। মায়েজ বিন মালিকের এই বক্তব্যটা শুনে আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই। তিনি নিজের জীবন দিয়ে গেলেন দুনিয়ায়, তবু আল্লাহর সামনে দাঁড়াতে কত ভয় পেয়েছিলেন। মায়েজ বিন মালিক, আপনারা মিশকাতের বর্ণনাটা শুনেছেন, আমি মুসান্নাফ ইবনে আবি শাইবার বর্ণনাটা আপনাদের সামনে অনুবাদ করে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মায়েজ বিন মালিক একদিন আল্লাহর নবীর কাছে আসলেন। এরপরে বললেন, আল্লাহর নবী জি, আপনি আমাকে পবিত্র করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, যাও চলে যাও। মায়েজ বিন মালিক চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি, আপনি আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। মায়েজ বিন মালিক চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন, আল্লাহর নবী জি, আপনি আমাকে পবিত্র করেন না, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। চলে গেলেন। চতুর্থবার আবার আসলেন, আল্লাহর নবী জি, আপনি আমাকে পবিত্র করেন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জি, মায়েস কি পাগল নাকি? আমার কথা বোঝে না? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আমাকে বলে পবিত্র করেন। আমি ওকে বলছি আল্লাহ মাফ করে দিবে, আমাকে বলেন পবিত্র করেন। ও কি বোঝে না? ও কি পাগল নাকি? সাহাবীরা বললেন, আল্লাহর নবী ও পাগল নয়। ও বুঝেছি বুঝেছি, মায়ে যে মনে হয় মদ পান করেছে, এই জন্য বিবেকটা হারিয়ে গেছে, তাই আমার কথা বুঝতে পারতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী উঠলেন, নাকটাকে মুখের সাথে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর নবী জি, মদ পান করে নাই, তাহলে মায়েজ মদও পান করে নাই, মায়েজ পাগলও না, তা আমার কথা বোঝে না কেন? আমি তো ওকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। মায়েজ বললেন, আল্লাহর নবী আপনি পবিত্র করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা বলো কি করেছো? মায়েজ বিন মালিক তখন বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি ওটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন। মিশকাতে এই শব্দটা নেই, মুসান্নাফ ইবনে আবি শাইবায় অতিরিক্ত এই শব্দটা এসেছে। ইস, কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, তুমি না করে আমাকে জানিয়ে ফেললে, কতই না ভালো হতো আমাকে যদি না জানাতে। জানা হয়ে গেছে, এখন বিচার হবে। মায়েস এ সাহাবীরা জি, মায়েজ বিন মালিককে মাটিতে গাড়ো, পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে মেরে ফেলে দাও, তাকে হত্যা করে ফেলে দাও। মায়েজ বিন মালিক মৃত্যুবরণ করতে রাজি ছিলেন। তিনি দুনিয়া থেকে চলে গেলেন। রক্ত লেগে সাহাবীদের গায়ে লেগে গেল, তাই সাহাবীরা অভিশাপ করা শুরু করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা জি, এই মায়েজ বিন মালিক যেই তওবা করেছে, এই তওবা तमाम পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, পৃথিবীর মানুষের তওবা লাগবে না, মায়েজের এক তওবা দিয়ে পৃথিবীর মানুষ মুক্তি পেয়ে যাবে। তুমি কি মনে করেছো এটা মায়েজের তওবা? মায়েজ আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পেত। আমি জিনা করেছি, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি পাপ করেছি, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? অতএব আমার দুনিয়ার বিচার হয়ে যাক, যেন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে না হয়, এটা মায়েজের ভয়। অতএব আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পান, তাই জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহর নবী আপনি যা খুশি তাই করেন। আল্লাহর নবীর সাথে তো আর খারাপ বাক্য লাগাতে পারি না, তাই আমাদের দিকে টেনে নিয়ে এসে বলতে পারি, আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো, ইচ্ছা করলে ডাকাতি করো, ইচ্ছা করলে সুদ খাও, ইচ্ছা করলে ঘুষ খাও, ইচ্ছা করলে জিনা করো, ইচ্ছা করলে ব্যভিচার করো, ইচ্ছা করলে মিথ্যা বলো, ইচ্ছা করলে গীবাত করো, আরো যত পাপ আছে সব করো, কিন্তু মনে রাখো একদিন তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অতএব সাবধান। আচ্ছা, আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না হবে না? আরো যারা বলেন দাঁড়াতে হবে না হবে না? যেহেতু দাঁড়াতে হবে, অতএব সাবধান।
ঘুষের সাথে কোনো সম্পর্ক নেই, সুদের সাথে কোনো সম্পর্ক নেই, হারামের সাথে কোনো সম্পর্ক নেই, মিথ্যার সাথে কোনো সম্পর্ক নেই, গীবতের সাথে কোনো সম্পর্ক নেই, আরেকজনের চরিত্র নষ্ট করার সাথে কোনো সম্পর্ক নেই, আরেকজনের মান সম্মানে আঘাত করার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক না? আপনারা তো জানেন মুসলিমের একটা হাদিস এসেছে 2564 নম্বর হাদিস, এত চমৎকার হাদিস, আমি মাঝে মধ্যে পড়ি আর বলি এত চমৎকার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দিলেন, আর উম্মত এই হাদিস অনুযায়ী নিজেরা চলতে পারলো না। যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলমানদের একটা সৌন্দর্য তিনি বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, একজনের মধ্যে গিয়ে আর একজন দালালি করে দাম বাড়াইয়া দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে নিও না, পিছু পিছু গিয়ে পিছনে নিয়ে তার দোষ খোঁজার চেষ্টা করো না, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইবাত, তোমরা কারো কেনা বেচার সময় আগ বেড়ে কোনো কিছু কিনতে যাও না। কেন? তোমার ভাই একটা জিনিস কিনছে, তুমিও যদি ওই জিনিসটা কেনো তাহলে তোমার ভাই কষ্ট পেয়ে যাবে, তুমি এই কাজটা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে সহায় সম্বলহীন ভাবে ছেড়ে দিতে পারে না। ওয়ালা ইয়াকযুবুহু, মুসলমান মুসলমানের সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এই কথা বলার পরে তিনি বললেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। প্রত্যেক মুসলমানের উপরে আরেক মুসলমানের, একটা মুসলমানের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে আরেকজন মুসলমানকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, এই মুসলমান খারাপ। প্রত্যেক মুসলমানের উপরে আরেক মুসলমানের জন্য হারাম। মুসলমান মুসলমানের রক্ত বের করতে পারে না, মুসলমান মুসলমানের সম্পত্তি মেরে দিতে পারে না, মুসলমান মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না। তার মানে আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আপনি এই পাপ করতে পারেন না। কেন? আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না? অতএব জিবরাইল আমিন এরপরে বললেন, আল্লাহর নবী উপদেশ এখনো শেষ হয় নাই। শারাফুল মুমিন কিয়ামুল লাইল, আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা। যারা রাতে সালাত আদায় করে তাদের সম্মান আছে। ওয়া ইজ্জুহুস্তিগনাহু আনিন নাস, এবং তার ইজ্জত হলো মানুষের কাছে না চাওয়ার মধ্যে। আমি এখানেই রেখে দিচ্ছি। 5টা কথা বললেন। 1, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। 2, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন। 3, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 4, আপনি যদি সম্মান চান তাহলে রাতে কিয়াম করবেন, সালাত আদায় করবেন। 5, আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু না চেয়ে আল্লাহর কাছে চাইবেন। এই হাদিসটা শুআবুল ঈমান 10058 নম্বরে এসেছে, কানজুল উম্মালের 21388 নম্বরে এসেছে, মুস্তাদরেক হাকিমে 7921 নম্বরে এসেছে, সিলসিলা সহিহায়ের 831 নম্বরে এসেছে। ইমাম হাকিম রহিমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন, এবং ইমাম আলবানী রহিমাহুল্লাহ তিনিও এই হাদিসকে সহি বলেছেন। যাই হোক, আমরা বলছিলাম কিয়ামতের পূর্বের ফিতনার উপরে আলোচনা করছিলাম, আমরা কিছু নসিহত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে যেগুলো সঠিক সত্য তার উপরে আমল করার তৌফিক দান করুন, এবং যা ভুল ভ্রান্তি হয়ে গেছে তা শয়তানের পক্ষ থেকে, তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আপনারা শাইখের আলোচনা মন ভরে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বারাকা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।